বিষয়টা নিয়ে একটু দেরি করে ফেললাম। জনাব ওয়াকার মিয়া, বিদাত নিয়ে কথা বলা তো আপনার কাজ না। দেশে ধর্মীয় আলেমরা আছেন, তারা কথা বলবে। আপনি বলতে পারেন দেশে মাদকে ভরে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, খুন ধর্ষণ বেড়ে গেছে, পর্নোগ্রাফি সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আপনি 2 দিন পর পর নাটক মারান কেন? ক্যান্টনমেন্টে যে 630 জনকে আশ্রয় দিয়েছিলেন, তাদের হাতে রাষ্ট্রের পাচারকৃত 30 লক্ষ কোটি টাকা ছিল। এদের অনেকেই সরাসরি গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে। আপনি তাদের বিচারে বাধা দিলেন। তাদের বিচার করলে, তাদের সম্পদ জব্দ করলে দেশের অর্থনৈতিক সংকট কেটে যেত। আপনি অনেক কুখ্যাত জেনারেল যারা গণহত্যায় জড়িত, তাদের শুধু বিচারে বাধা দেননি, তাদেরকে নিরাপদে পালাতে সাহায্য করেছেন। ইউনূস স্যারকে আয়নাঘর পরিদর্শনে বাধা দিয়েছিলেন। হাসিনার কুকর্মের সমস্ত প্রমাণ লোপাট করেছেন। আপনি বিএনপির সাথে আতাত করে জনগণের রায়কে পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন, যেন জুলাই গণহত্যা এবং আপনার কুকর্মের বিচার না হয়। দেশের সংকটের জন্য আপনি দায়ী, আপনার বিচার হবেই। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আপনি কি মনে করেছেন জনগণ কিছু জানে না? আপনি নিজেই শান্তিতে নেই। বিএনপিকে ক্ষমতায় বসিয়ে ডক্টর ইউনূস স্যারকে বিদায় দিয়ে ভেবেছিলেন শান্তিতে থাকবেন, তা আর হলো না। আপনি হাসিনার মতো অভিশপ্ত এবং ঘৃণিত জীবন নিয়ে বেঁচে থাকবেন। সবার গায়ে লাগতে পারে, কিন্তু একটা সত্য কথা বলি, বাংলাদেশের মানুষ ধর্মান্ধ, কিন্তু এরা কখনো ধার্মিক না। এরা ধর্মকে কাজে লাগায় নিজের কুকর্ম ঢাকতে অথবা বেশি বেশি কুকর্ম করতে, এই আশায় যে হজ করলে সব মাফ হয়ে যাবে। এরা আল্লাহর সাথে বাটপারি করে। বাংলাদেশের মানুষ ধার্মিক হলে এত ধর্ষণ, খুন, দুর্নীতি হতো না। পৃথিবীতে কোনো মুসলমান দেশে বাংলাদেশের মতো নিকৃষ্ট না। এগুলো সাধারণ মানুষের প্র্যাকটিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়লেও অনেকে মুনাফিকি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফেরদের চেয়ে মুনাফিকরা বেশি ক্ষতিকর। হো আকার মিয়া, তুমি কোন হনুমান? তোমার হাসিনাও ভোটের আগে 1996 সালে হজ করে মাথায় পট্টি করে জনগণকে ধোঁকা দিয়েছিল। তুমি তো তারই অনুসারী, পাবলিক বুঝে। আপনারা কে জানেন না যে এই ভণ্ড হাসিনার পছন্দের সেনাপ্রধান হয়েছিল? হাসিনাকে যখন কোনোভাবে ক্ষমতায় রাখা যাবে না, তখন এই ভণ্ড হাসিনাকে নিরাপদে ভারতে পালাতে সুযোগ দিয়েছিল। যে দেশের সেনাবাহিনী তনুর ধর্ষক খুনিদের রক্ষা করে, ওই দেশের সেনাবাহিনীর নৈতিকতা কতটা নিম্নমানের তা সহজে বোঝা যায়। অবশ্য অনেক দেশপ্রেমিক ভালো সেনা অফিসার আছেন, এদেরকে হাসিনার সময় দমন করা হয়েছিল, এখন বিএনপির ক্ষমতায় এসে তা আবার তাদেরকে দমন করছে। কিন্তু সেদিন দূরে নয়, আপনার হিসাবটাও দেখার মতো হবে। ইনকিলাব জিন্দাবাদ।